চীনের তৈরি অত্যাধুনিক গাইডেড রকেট ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেম SY-400 নিজেদের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রক্রিয়া ইতিমধ্যে অনুমোদন পেয়েছে বলে বিভিন্ন প্রতিরক্ষা সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে SY-400 শুধু একটি রকেট লঞ্চার নয়, বরং এটি অত্যন্ত নির্ভুল কৌশলগত হামলা পরিচালনার সক্ষমতা সম্পূর্ণ আধুনিক যুদ্ধাস্ত্র। স্যাটেলাইট ও ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেম শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এর রপ্তানি সংস্করণের কার্যকর পাল্লা প্রায় 280 কিলোমিটার পর্যন্ত বলে জানা যায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী এই সিস্টেম বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত সুবিধা তৈরি করবে। সীমান্তের বাইরে থাকা শত্রুপক্ষের রাডার স্টেশন, বিমান ঘাঁটি, কমান্ডো সেন্টার কিংবা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা তৈরি হবে এর মাধ্যমে। পাশাপাশি আঞ্চলিক সামরিক ভারসাম্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা। SY-400-এর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর মডুলার লঞ্চার প্রযুক্তি। একই লঞ্চার থেকে একদিকে যেমন 400 মিলিমিটারের গাইডেড রকেট ছোড়া যায়, অন্যদিকে প্রয়োজনে BP-12A নামে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। ফলে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী অস্ত্র ব্যবহারের সুবিধা পাবে বাংলাদেশ সেনাবাহিনী। সামরিক পর্যবেক্ষকদের মতে এই সিস্টেম যুক্ত হলে বাংলাদেশের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। বর্তমানে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে সেই বিষয়ে সরকারিভাবে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি।